বাংলার ওপরে ধেয়ে আসতে চলেছে আবারও ঝড় বৃষ্টির সতর্কতা জারি করে দিল আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই বেশ কিছু অংশে মেঘের ঘনঘটা ধীরে ধীরে শুরু হচ্ছে। উত্তর পূর্ব ভারত, উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে রয়েছে সতর্কতা। যারা যারা ইতিমধ্যে বৃষ্টিপাত পাচ্ছেন অবশ্যই জানাবেন বা পেয়েছেন জানাবেন। তবে ৩১ তারিখ থেকে ১ তারিখের মধ্যে আবারও কিছুটা বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও হতে পারে, বজ্রপাতও হতে পারে, শিলাবৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি আরও জানিয়ে রাখি যে এপ্রিলে কিন্তু গরমটা বাড়বে, তবে মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে, ফলে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহের শেষ দিক থেকে দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকের মধ্যে আবারও বেশ কিছুটা বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিপাত, ঝড় বৃষ্টি হতে পারে। তাই এই বিষয়গুলিকে মাথায় রেখেই কিন্তু আমাদের পরিকল্পনা করতে হবে। গরমটাও থাকবে, তারই মধ্যে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে ঢুকবে এবং এই গরমকে কাজে লাগিয়ে বজ্রশেল তৈরি হয়ে লোকাল মেঘের মতো পরিস্থিতি হয়ে হঠাৎ করে কোথাও কোথাও বজ্রগর্ম মেঘ বেড়ে যেতে পারে। যার জন্য শিলাবৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টির পরিবেশ, কোথাও কোথাও কালবৈশাখের মতো পরিবেশ তৈরি হতে পারে। মূলত রাত থেকে সকালের দিকে বৃষ্টিপাতের প্রকোপ এইবারে কিন্তু বেশি দেখা যাচ্ছে, সেগুলোই কিন্তু হতে চলেছে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে, আরও বেশ কিছুটা তৈরি হয়ে আসতে পারে এমন সম্ভাবনা রয়েছে, সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। আপনার এলাকায় বর্তমানে আকাশ কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে থাকবেন, এবং বিগত ১২ থেকে ২৪ ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টির পরিবেশ আপনার এলাকায় হলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, সে উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ হোক। আমরা ফেরত আসছি এখানে, মৎস্যজীবীদের সতর্কতা আর আছে কিনা সেটা একটু দেখে নেব, দেখতে থাকুন। এবারে দেখে নেব, দেখুন ২৮ তারিখে যে আপডেটটা প্রকাশ হয়েছে একদম ডে 4 পর্যন্ত, অর্থাৎ ১ তারিখ সকাল পর্যন্ত, ১লা এপ্রিল সকাল পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে কিন্তু দেখুন বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। মাঝখানে চিত্রটা রয়েছে ২৯ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে, যেখানে কিন্তু সতর্কতা অনেকটাই কম। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, কিন্তু দেখুন ৩১ তারিখ থেকে ১-এর মধ্যে আবার উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট জারি থাকছে, যেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা। এছাড়াও অরেঞ্জ অ্যালার্ট থাকছে আর দার্জিলিং সহ কোচবিহার, অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু বা এর আশপাশের জায়গাতে বৃষ্টিপাত জোরালো হবে, যা আসাম, মেঘালয়কেও প্রভাবিত করতে পারে, বাংলাদেশের রংপুর বিভাগকেও প্রভাবিত করতে পারে, আবার কিছুটা উত্তর বিহারের দিকেও হতে পারে। মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর এখানেও কিন্তু বৃষ্টিপাত হবে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কিছুটা হবে, দমকা ঝোড়ো হাওয়া। এর পাশাপাশি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে। এখানে কিন্তু আপডেটে পরিবর্তন হতে পারে, এগুলো বেড়ে যেতে পারে, কোনো কোনো অংশে একটু বাড়া হতে পারে, সেটা ২৪ পরগনা বা কলকাতার আশেপাশেও হতে পারে, অথবা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান এদিক থেকেও হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে সম্ভাবনা থাকবে যা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম বা মেদিনীপুরের দিকেও প্রভাব হতে পারে। সেটা আর একটা আপডেট এলে হয়তো কি দুটো আপডেট এলেই মোটামুটি বোঝা যাবে। ২৯ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে পরিষ্কার হয়েই যাবে, কিন্তু ২৯ তারিখে সম্ভাবনা থাকছে যে এটা পরিষ্কার করে দেবে আবহাওয়া দপ্তর যে কী হতে চলেছে, এরকমই থাকবে নাকি এতে পরিবর্তন হবে। ইতিমধ্যে আমরা রবিবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে যে সতর্কতা দেওয়া হয়েছে, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের ব্যাপকতা রয়েছে, সেখানে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে ৮টি জেলা, এবং দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলা নদিয়া, উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এখানে বেশ কিছু অংশে ঝড় বৃষ্টির পরিবেশ বেশি থাকতে পারে, এবং দু এক জায়গায় শিলা বৃষ্টিপাতও হতে পারে। যারা যারা কিছু কিছু বৃষ্টিপাত পেয়েছেন বা পাচ্ছেন জানাবেন। নদিয়ার দিকে কিন্তু মেঘ উঠেছিল, আবার পশ্চিমের দিক থেকেও কিছু মেঘ আসার সম্ভাবনা, যেখানে পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং তার পাশাপাশি দুই মেদিনীপুর এদিকেও কিছু বৃষ্টিপাত আসতে পারে, এবং ঝাড়গ্রামের দিকেও আসতে পারে। পরবর্তী ক্ষেত্রে মেঘ-টেঘ বাড়া যদি ওদিক থেকে আসে, তাহলে বাড়লে সেগুলো আমাদের পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া, কলকাতার দিকেও দিতে পারে। এরকম করে একটা ব্যাপার থাকছে আর কি। তারপরে রবিবার থেকে সোমবার এই দুটো দিনই একটু কম থাকবে, কিন্তু একবারে পুরোপুরি কম নয়, কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত অবশ্যই দক্ষিণবঙ্গের উপরে থাকবে। এইগুলো কিন্তু মোটামুটি রয়েছে, আপনাদের জানিয়ে দিলাম। এবারে একটু দেখে নেব মৎস্যজীবীদের জন্য সতর্কতা আছে কিনা। তো ইতিমধ্যে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে। তার জন্য যেটা হতে পারে যে হয়তো ২৪ ঘন্টার জন্য বলা হয়েছে, তার মানে ২৮ তারিখ থেকে ২৯ তারিখ দুপুরবেলা পর্যন্ত, তার মানে ২৯ তারিখে কিন্তু যেটা হবে সেখানে পরিবর্তনটা হয়ে যাবে, অর্থাৎ সতর্কতা কমে যাবে এমনটা রয়েছে। তার মানে রবিবার থেকে সতর্কতা উঠে যাচ্ছে দুপুরবেলার পর থেকে, এরকমটা বলা যায়। এবারে আমরা নজর দেব ভারতীয় মৌসুম ভবনের ২৮ তারিখ প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে উত্তর পশ্চিম ভারতে কিন্তু বৃষ্টিপাত এবং ভারী তুষারপাত থাকবে। ভারী বৃষ্টিপাত, ভারী তুষারপাত এগুলো থাকবে জম্মু কাশ্মীর এবং পশ্চিম রাজস্থানের দিকে ২৯ তারিখের জন্য বলা হয়েছে। হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি
29 থেকে 30 এবং উত্তরাখণ্ড পূর্ব রাজস্থানে 30শে মার্চ এরকম হতে পারে, যেখানে শিলা বৃষ্টিপাতও কিন্তু আমরা দেখবো এখানে এই জায়গাতে হতে পারে। আচ্ছা, ভারী বৃষ্টিপাত তুষারপাত সেটা শুধুমাত্র এই আমাদের কাশ্মীর ভ্যালিতে থাকবে 30 তারিখের জন্য বলা রয়েছে, এবং বাকি সময়তে মোটামুটি 3 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। এবারে উত্তর পূর্ব ভারত মানে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই জোনটাতে কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি 3রা এপ্রিল পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে অরুণাচল প্রদেশ পর্যন্ত। তবে 1 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই সময়কালের মধ্যে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত পাওয়া যাবে অরুণাচল প্রদেশে 28, 29 এবং 31 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত এমনটা রয়েছে। আসাম, মেঘালয় বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টিপাত 29 এবং 31 তারিখ, 28 তারিখ তো হয়ে গেল। মার্চের 1 তারিখেও পাওয়া যাবে, মার্চ নয় এপ্রিলের 1 তারিখে মিজোরাম, এখানে 29 তারিখ, ত্রিপুরার দিকে 28-এর পর 29শে মার্চ পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি পূর্ব ভারতের জন্য কি সম্ভাবনা রয়েছে, এখানে কিন্তু থান্ডার স্কোয়ারের কথা বলা হয়েছে উত্তরবঙ্গের দিকে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় এবং দমকা হাওয়া 70 পর্যন্ত হতে পারে। এগুলো পশ্চিমবঙ্গ এবং বিহারের জন্য বলা রয়েছে। 28 তারিখেও থাকবে, 28 তারিখ মানে 29 তারিখ রবিবার সকাল পর্যন্ত, তারপরে আবার ফাঁকা থাকবে, কিন্তু 31 তারিখ থেকে 1 তারিখের মধ্যে আবারও আসবে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের জন্য এবং উড়িষ্যার জন্য 28 তারিখ থেকে 29 তারিখ সকালবেলা পর্যন্ত সময়ের মধ্যে দেওয়া হয়েছে। বিশেষ করে পূর্ব দিকের জেলাগুলিতে রয়েছে, যেখানে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর, বীরভূম, মুর্শিদাবাদ বা নদিয়া, 24 পরগনা এই কাছাকাছি এলাকাগুলিতে। তবে আশেপাশের এলাকাতেও বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে, তখন এরকম হতে পারে, সম্ভাবনাটা রয়েছে। তবে রবিবার থেকে এগুলো সব কমে যাবে। তবে আবার 31 তারিখ থেকে আবার 1 তারিখের মধ্যে আসবে শিলা বৃষ্টিপাত। পশ্চিমবঙ্গে সিকিমের দিকে বলা হচ্ছে, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে বলা হচ্ছে। এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ এবং সিকিমের জন্য বলা রয়েছে। তবে 28 তারিখের থেকে 29 তারিখ সকালবেলা পর আবার 31 তারিখে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে, যা হয়তো দার্জিলিং বা কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই যে জায়গাগুলো রয়েছে, এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। মধ্য ভারতে এখন ভারী বৃষ্টিপাত নেই, তবে বিক্ষিপ্ত শিলা বৃষ্টিপাত 30 তারিখের জন্য দেখা যেতে পারে। বাকি অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। পশ্চিম ভারতেও তাই রয়েছে মোটামুটি। তাপমাত্রা নিয়ে কী বলছে ভারতীয় মৌসুম ভবন? ভারতীয় মৌসুম ভবন বলছে যে উত্তর পশ্চিম ভারতে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। আর আমাদের উত্তরপ্রদেশেও কিছুটা বাড়বে, আবার কিছুটা কমতেও পারে, এরকম বলা হয়েছে। পূর্ব ভারতে 28, 29 মার্চ 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা পতনের পর আবার 3 থেকে 5 ডিগ্রি পতন বাড়বে 30 তারিখ থেকে 3রা এপ্রিলের মধ্যে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া সেরকমই জানিয়েছে। মোটামুটি এগুলো রয়েছে, 2-1টা চিত্র আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, ওয়েদার সিস্টেমটা একটু দেখে নিই, কী কী সিস্টেম রয়েছে। ইতিমধ্যে রয়েছে আমাদের এখানে আসাম এবং সংলগ্ন এলাকাতে রয়েছে, আসামের মধ্যভাগে ঘূর্ণাবর্ত কাজ করছে, উত্তরবঙ্গ এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত, উড়িষ্যা, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং কর্ণাটকার ভেতর দিক দিয়ে একটি ট্রাপ কিন্তু ছিল আর কি, সেগুলো বলা রয়েছে। এর পাশাপাশি আর এখানে কিছু নেই। নতুন পশ্চিমী ঝঞ্ঝা 2রা এপ্রিল আবারও আসছে, ছবি দেখে নিন। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, যেখানে শিলা বৃষ্টিপাতের আশঙ্কার কথা বলেছে ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন। উত্তর পূর্ব ভারতে শিলা বৃষ্টিপাত বলেনি, তবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ ভারী বৃষ্টিপাতের কথা বলা রয়েছে। এরপরে 29 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আমাদের পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থানের পশ্চিম দিক, হিমালয়ের যে রয়েছে জম্মু ডিভিশন, সেখানে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট, শিলা বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যেতে পারে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এদিকগুলোতে, ছত্তিশগড়ের দিকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে বলছে। এগুলো দেখিয়ে দিলাম মোটামুটি। 30 তারিখের দিকে ওই দিক থেকেই এই দিকটা থেকে বৃষ্টিপাত ধেয়ে আসবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু কমই রয়েছে, কিন্তু 31 তারিখে আবারও আসবে, যার জন্য আবার বিহার, উত্তরবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এই যে পুরো জোনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা জারি করে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। এতটা খবর জানিয়ে দিলাম। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেক জায়গাতে কিন্তু মেঘ টুকটাক তৈরি হয়েছে, এগুলোতেই কিন্তু পরে বেড়ে গিয়ে আবার কোথাও কোথাও বৃষ্টিপাত নেমে পড়তে পারে। ঝাপসা আকাশ কোথাও কোথাও রয়েছে, কোথাও পরিষ্কার রয়েছে, কোথাও আবার মেঘলা মেঘলা রয়েছে, কোথাও এরকম দেখা যাচ্ছে এরকম মেঘলা মেঘলা ব্যাপার। তো এগুলোর মধ্যেই কিন্তু বজ্রশেল আবার তৈরি হয়ে আসতে পারে, কিন্তু সব জায়গাতে বৃষ্টিপাতটা হবে এমনটা নয়। ত্রিপুরা, মিজোরামের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি নদিয়ার দিকেও কিছুটা রয়েছে, এবং ঝাড়খণ্ড, উড়িষ্যা দিকে কিছু মেঘ তৈরি হয়েছে। পরবর্তী ক্ষেত্রে
মেঘ তৈরি হলে সেগুলো আলাদা কথা। এখানে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও কিন্তু টুকটাক বজ্রশেল তৈরি হয়েছে। এগুলো আস্তে আস্তে বাড়লে বৃষ্টিপাতগুলো দক্ষিণবঙ্গের উপর চলে আসবে। নদীয়ার দিকে কিছু মেঘ মনে হচ্ছে তৈরি হয়েছিল, হ্যাঁ নদীয়ার দিকে ছিল, এদিকে তার মানে নদীয়া, কৃষ্ণনগর, শান্তিপুর এই এলাকার উপরে বজ্রশেল তৈরি হয়েছিল, যেগুলো পূর্ব দিকে এগিয়ে গেছে করচাঁদপুর আশেপাশে জামুহাটার দিকে কিছুটা। আর এইখানে কিছুটা রয়েছে, যেটা দেখা যাচ্ছে যে এই এলাকাতে মাকসুদপুরের কাছাকাছি এদিক থেকে একটা নড়াইল, মাগুরা, মাকসুদপুরের মাঝামাঝি জায়গাতে একটা মেঘ এরকমভাবে কোথাও কোথাও কিন্তু মেঘ তৈরি হচ্ছে এবং এইগুলো রয়েছে। চলুন এবারে পূর্বাভাসটা দেখে নিই। এখানে আমরা যে আলোচনাটা দেখলাম সেখানে কি কি পাচ্ছি। তো ইতিমধ্যে ব্যাপারটা এরকম করে দেয়া ছিল এগুলোতে, এইরকমভাবে সেগুলো সময়ে আপনাদের আগেই বলেছি যে টাইমগুলো কিন্তু অদল বদল থাকে, যেটা হয়তো দেখা গেল দুপুর থেকে সন্ধ্যাবেলা হচ্ছে বা সন্ধ্যা থেকে রাতের মধ্যে, দেখা যায় যে সেটা মাঝরাতের পর বা রাতের পর থেকে সকালবেলার মধ্যে ঢেলে দিচ্ছে, এগুলো কিন্তু হচ্ছে আর কি। সুতরাং সম্ভাবনা এখনও জারি থাকছে, তার জন্য আবহাওয়া দপ্তর সতর্কতাও বদল করছে এবং আমরাও এখানে দেখতে পাচ্ছি মাঝে মাঝে বদল হচ্ছে। 29 তারিখ রবিবার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে অনেকটা কম থাকলে উপকূলবর্তী কিছু অংশে জলীয় বাষ্প ঢুকবে এবং তার সঙ্গে গরমকে কিছুটা কাজে লাগাবে, ফলে সংলগ্ন বাংলাদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কিছু জেলাতে বৃষ্টিপাতের প্রকোপ থাকতে পারে, তবে বাকি অংশে নাও থাকতে পারে। 29 তারিখ এবং 30 তারিখ এখানে বৃষ্টিপাত একটু কমের দিকে থাকবে। 30 তারিখে একটু হালকা হালকা বৃষ্টিপাত বা হালকা মাঝারি দু এক জায়গায় বৃষ্টিপাত কোথাও কোথাও নামতে পারে। মূলত পূর্ব দিকের জেলাগুলিতে চান্সটা বেশি, তবে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকার চান্স রয়েছে, বজ্রশেল তৈরি হতে পারে এবং 31 তারিখে কিন্তু বৃষ্টিপাত আসবে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত এবং ভারতের বেশিরভাগ অংশেই বৃষ্টিপাতের একটা পরিবেশ থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, যা আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বলেছে, তবে বড় দুর্যোগের কথা এখনও বলেনি 31 থেকে 1 তারিখের মধ্যে যেটা হবে। তবে বাংলাদেশে মনে হচ্ছে যেন একটু বেশি ঢেলে দিতে পারে, সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গেও এই জন্য সতর্কতা দেওয়া রয়েছে। উত্তরবঙ্গে কতটা বজ্রশেল হতে পারে একটু দেখে নেওয়া যাক। যারা প্রত্যেকে কিন্তু লাইক অবশ্যই করে দেখবেন এই ভিডিওটিকে। তো উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত অবশ্যই থাকবে। চলুন আমরা সরাসরি বৃষ্টিপাতের মোডে ফেলে দিই, তাহলে মোটামুটি বোঝা যাবে কী হতে চলেছে। ভারী বৃষ্টিপাত 31 থেকে 1 তারিখের মধ্যে উত্তরবঙ্গে থাকবে, বোঝা যাচ্ছে। আমরা আসছি ওখানে, তার আগে এখন বর্তমান পরিস্থিতিটা একটু দেখে নেওয়া যাক। এখান থেকে আমরা রবিবার পর্যন্ত যে বৃষ্টিপাত রয়েছে সেটা কিন্তু দেখে নিচ্ছি। দেখুন এইরকমভাবে বৃষ্টিপাতের পূর্বাভাসগুলি দেওয়া ছিল, তো বেশ কিছু অংশে বৃষ্টিপাত হয়েছে, আবার হবে। তো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সহ উত্তর পূর্ব ভারত, বাংলাদেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে, তবে এদিক ওদিক করে মেঘগুলি উঠতে পারে, উঠলে এরকম রয়েছে। তো এই দিক থেকে মেঘ উঠতে পারে, আবার এদিক থেকেও মেঘ উঠতে পারে, এরকম করে রয়েছে। তাই কোথাও বৃষ্টিপাত হবে তো কোথাও বৃষ্টিপাত হবে না, এটা বোঝা যাচ্ছে। আর কারণ অনেক জায়গাতেই শনিবারে বৃষ্টিপাত ভালোই হয়ে গেছিলো, শনিবার রাত থেকে শুক্রবার রাত থেকে শনিবারের মধ্যে, ফলে অদল বদল একটু হয়েই যায়, এরকম ব্যাপার রয়েছে। তো দেখুন আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকে বৃষ্টিপাত রয়েছে কিছুটা, উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত রয়েছে, কিন্তু রবিবারে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অনেকটা কমই থাকবে, মোটামুটি ফাঁকা ফাঁকার দিকেই প্রায় যেতে পারে। আর যেটা দেখা যাচ্ছে যে মেঘগুলি রয়েছে সেগুলো যদি ঠিকঠাক করে আসে তাহলে তবেই বৃষ্টিটা হবে, না হলে অন্যথায় এই বৃষ্টিপাতগুলো শনিবার রাত থেকে রবিবারের মধ্যে বৃষ্টিটা থাকবে না। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো অবশ্যই হবে, এটা একটা হয়ে গেল। আর রবিবারে যে বৃষ্টি কিন্তু বাংলাদেশে বেশ কিছু অংশে, বিশেষ করে উপকূলবর্তী যে কয়েকটা জেলা উপজেলা রয়েছে, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগে বা ঢাকার দিকে, সেখানে কিন্তু বৃষ্টিপাতটা থাকবে। দক্ষিণ ত্রিপুরার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বেশ কিছু অংশে কিন্তু সেখানে বৃষ্টিপাত হচ্ছে না, যদিও অন্যান্য জায়গাতে কিছুটা পাওয়া যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাংলাদেশ লাগোয়া কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটি একটু রয়েছে, যেখানে কিছু কিছু অংশে মাঝারি ভারী হতে পারে। 30 তারিখের বৃষ্টিপাত কিন্তু কম থাকবে দক্ষিণবঙ্গে, কিন্তু উত্তরবঙ্গে কিছু কিছু অংশে বৃষ্টিপাত নামবে, হালকা মাঝারি মাঝারি ভারী নামতে পারে। রাত থেকে সকালে বৃষ্টিপাত বাংলাদেশে কিন্তু অবশ্যই হবে। দেখা যাচ্ছে 30 তারিখ থেকে 31 তারিখের মধ্যে যা কিছুটা বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমানের দিকেও প্রভাব দেখাতে পারে অল্প অল্প করে, কিন্তু বাংলাদেশে ত্রিপুরার দিকে বৃষ্টিপাতটা থাকার সম্ভাবনা রয়েছে। 31 তারিখ থেকে আমাদের দেখা যাবে এদিক থেকে বৃষ্টিপাত ধেয়ে আসবে এবং তার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে এবং বিহার, ঝাড়খণ্ড এদিকেও এবং উড়িষ্যার দিকেও কিছু বজ্রশেল তৈরি হবে এবং এখানে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ কিছুটা হবে। দেখা যাচ্ছে যে মূলত চান্সটা বেশি থাকছে পূর্ব দিকের জেলাগুলিতেই চান্স রয়েছে, যা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনার দিকে এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা সহ আমরা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ ত্রিপুরার দিকে অনেকটা বৃষ্টিপাতের চান্স কিন্তু রয়েছে, যেখানে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং দেখা যাচ্ছে 31 তারিখ রাত থেকে বুধবার সকালের মধ্যে 1 তারিখের মধ্যে কিছু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু কিছুটা হবে। বজ্রশেল যেহেতু হবে তাই বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা এগুলোতে কিন্তু বৃষ্টিপাতটা আসতে পারে। এই আপাতত কিন্তু রয়েছে আপডেটটা জানিয়ে দিলাম। এবার আপনাদের যেটা বলবো যে তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে 3 এপ্রিল মাসের শুরুতে। দেখুন
এখানে 39 ডিগ্রি দেখা যাচ্ছে, কলকাতার দিকে 38 ডিগ্রি, হয়তো মুর্শিদাবাদ, বীরভূম ওদিকগুলোতে কিছু কিছু অংশে 38-39-এর মধ্যে থাকবে, দু এক জায়গায় 37ও থাকতে পারে। কিন্তু এরই মধ্যে আবার দেখবেন যে মাঝে মাঝে বৃষ্টিপাত, কারণ প্রথম সপ্তাহে শেষ দিক করে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টিপাত কিন্তু ঢুকবে, যে 6 তারিখ 7 তারিখের দিকে আবার বৃষ্টিপাত আসবে, যে 6 তারিখ। এবার এইগুলো দুর্যোগপূর্ণ হবে কি হবে সেগুলো পরে জানা যাবে। আপাতত গরমটা বাড়বে ওই সময়তে, এবং জলীয় বাষ্প এখান থেকে যাবে এবং গরম হাওয়াকে কাজে লাগিয়ে বজ্রশীল তৈরি হবে। তাই 6, 7, 8-এর মধ্যে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের উপরে রয়েছে। এখন সেটা দুর্যোগ হবে না হালকা মাঝারি হবে সেটা পরে বোঝা যাবে। আপাতত হালকা মাঝারি ধরেই এগোতে হবে। এই রয়েছে আপাতত আপডেট। ধন্যবাদ।